মিষ্টিটা খুবই ভালো। 10 টাকার মধ্যে এত বড় মিষ্টি কেউই দেবে না। যে 10 টাকায় এই সাইজের মিষ্টি মাত্র 10 টাকা। আর আমি একটা কথা, গুড ইভিনিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে একটা খুব ভালো জিনিসের উপরে, যেটা আমাদের বাঙালির সবার প্রিয়, সেটা হলো মিষ্টি। আর এ আবার জেসে মিষ্টি না, এটা হলো রাজভোগ, দত্তপুরিয়ার রাজভোগ। এই রাজভোগের সাইজও ভালো, টেস্টও ভালো, তার জন্য এই রিভিউটা তোমাদের দেবো। এখানটা কিন্তু প্রচুর দোকান রয়েছে, সব দোকানেরই মিষ্টির কোয়ালিটি খুব ভালো হয় এখানে, কিন্তু এই রাজভোগটা যে দোকানের খুব ভালো টেস্ট এবং গন্ধ, সেই দোকানটার সাথে তোমাদের আজকে পরিচয় করিয়ে দেবো, যাতে তোমরা কখনো এইদিকে এলে ওই দোকানটা দিয়ে তোমরা কিনতে পারো। তা তোমাদের এই রিভিউটা দেওয়ার জন্য, তোমাদের এই জায়গাটা দেখানোর জন্য আমরা সবাই মিলে আবার আজকের টোটো করে চলে এসেছি বাজারে। তো চলো আজকে সেই দোকানটার সাথে তোমাদের একটুখানি পরিচয় করি। লেটস গো। দোকান বাজারের মধ্যেই এই দোকানটা, মেন জলযোগ। তো চলো আজকে দেখে নেবো এই মিষ্টির দোকানে কি কি মিষ্টি পাওয়া যায়, কত দাম, কলকাতার থেকে আদেও কি ভালো না, খেয়ে দেখা যাক। চলো দেখি, চলো তোমাদেরকে দোকানের ভেতরে নিয়ে যাই, দেখা যাক কি কি পাওয়া যায়। প্রথমেই দেখছো সামনে সিঙ্গারা ভাজছে, আমি এই সিঙ্গারা খেয়ে দেখেছি, বেশ বড় বড় সিঙ্গারা, বেশ টেস্টফুল। মিষ্টিটা দেখাই। সিঙ্গারা সাইজগুলো জাস্ট দেখো, 6 টাকা করে পিস। এই দেখো, এটা হলো রাজভোগ, আর এটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, মাত্র 10 টাকা পিস। এটা আছে ল্যাংচা, আন্টুয়া, এটা হলো ছানার জিলাপি। আর এই দেখো 5 টাকার রসগোল্লা। আমাদের কলকাতায় তো 5 টাকার মিষ্টি এখন বন্ধই হয়ে গেছে, এই সাইজটাই কলকাতায় 10 টাকা নেয়। দেখো, আর একটা খুব ভালো জিনিস আছে, মাখা সন্দেশ, খুব টেস্টফুল হয়। দেখো দেখাচ্ছি। মাখা সন্দেশের কিলো হচ্ছে 300 টাকা, অর্থাৎ 30 টাকা শ। চলো তুমি সব কিছু অল্প অল্প করে নিয়ে খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি, কেমন লাগে। চলো দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম তপন হালদার। আচ্ছা, দোকানটা কি আপনার? না, আমি কর্মচারী। আচ্ছা, দোকানটা দাদা কত বছরের পুরনো? 30 বছরের উপরে। 30 বছরের উপরে। আচ্ছা, আপনারা যে এই যে মিষ্টিটা বানান পিওর ছানা দিয়ে, তাই তো? এটা কি ছানাটা কি আপনাদের বাইরে দিয়ে আসে না নিজেদেরই তৈরি করেন? নিজেরা তৈরি করেন। ফার্স্টে আমার দিদিকে জিজ্ঞেস করি যে মিষ্টিটা কেমন। বল। দেখো আমার বলার দেখো কতটা নরম, দেখো মিষ্টিটা। এবার আমি খেয়ে দেখাচ্ছি। মিষ্টির সাইজটা দেখো, 10 টাকার মিষ্টি। দেখো আমি তো খেয়েই যাচ্ছি, সাথে মিষ্টি আমার সুগারটাও খেয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর কিন্তু সুগার, তার মধ্যেও কিন্তু মিষ্টি খেয়েই যাচ্ছে। এবার বাচ্চাদের জিজ্ঞেস করবো বাচ্চাদের কেমন লাগছে। আচ্ছা, এরা দুজন কিন্তু মাখা সন্দেশ খাচ্ছে, যেহেতু রিভিউটা দিতে হবে তোমাদের, নাহলে এরাও রাজভোগ খাবে বলছিল, কালকে খেয়ে গেছে, খুব ভালো লেগেছে। তাই এদেরকে জিজ্ঞেস করে নেবো কীরকম লাগছে, মাখা সন্দেশ কেমন লাগছে। খুব টেস্টি হয়েছে।
আমরা এখন খেতে খেতে কিছু বলতে পারছি না। আর আমরা আরও খাবি? আচ্ছা ঠিক আছে, খেয়ে শেষ করে নে, আবার দেবো। আচ্ছা, তোমার রাজভোগের সম্পর্কে কি বলার আছে বলো, রাজভোগটা কীরকম? রাজভোগ আমি কালকে খেয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে, আমারও আরও খাবার ইচ্ছে। আর একজন বাকি রয়েছে, সেও রাজভোগ খাচ্ছে, তাকে একটুকুনি জিজ্ঞেস করে নিই সে কি বলতে চাইছে এই রাজভোগ সম্পর্কে। কারণ আচ্ছা, এখনো তো খাইনি, কিন্তু একটা জিনিস আমি দেখে বুঝতে পারছি রাজভোগের মধ্যে, এই রাজভোগটা কলকাতার মিষ্টিগুলোর থেকে অনেকটা সফট। কলকাতায় যেরকম আপনারা দেখছেন স্পঞ্জের মতো অনেক মিষ্টি পাবেন, একদম। এখানটা ওরকম ক্রিমগুলো নেই। এটা মিষ্টিটা অনেকটাই সফট, আর খেতেটাও অনেক ভালো, পিওর ছানা দিয়ে তৈরি করে। একবার এসে আপনারা ট্রাই করে যেতে পারেন, মিষ্টিটা খুবই ভালো। 10 টাকার মধ্যে এত বড় মিষ্টি কেউই দেবে না। একদম ঠিক, আমারও এইটাই কথা যে 10 টাকায় এই সাইজের মিষ্টি দূরের কথা, মানে 10 টাকায় তো কোনো দিনই এই সাইজের মিষ্টি কলকাতা দেবেন। আমি জাস্ট দেখাচ্ছি সাইজটা, দেখো, আমি মিথ্যা কথা বলছি না। অর্ধেক খাওয়া হয়ে গেছে কিন্তু আমার মিষ্টির মধ্যে, দেখো অর্ধেক খাওয়া হয়ে গেছে মিষ্টিটা ওলটা। তারপরে দেখো মিষ্টিটার সাইজ দেখো কত বড়, দাম মাত্র 10 টাকা। আর আমি একটা কথাই পেয়ে বলবো, যান খুঁজে কলকাতায়, তো এটা একটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে যে তোমরা যদি কোথাও এরকম মিষ্টি পাও এই সাইজের 10 টাকায় কলকাতার মধ্যে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমরা সেখানটায় যাব। কারণ আমরা মিষ্টি লাভার, আমরা মিষ্টি খেতে খুবই ভালোবাসি। এখানটা যে কজন এসছি আমরা সেখানটায় গিয়ে একবার ট্রাই করে আসবো। আমার যেটা ভালো লেগেছে এখানকার সব থেকে ভালো জিনিসটা কী বলতো, এই যে সফটনেস বলছে, টেস্ট সবই ভালো, আমারও ভালো লেগেছে। কিন্তু আমার এর একটা আলাদা গুণ ভালো লাগে, এর মধ্যে একটা পিওর ছানার না গন্ধ পাবে, তুমি যখনই খাবে একটা পিওর ছানার একটা হালকা গন্ধ পাওয়া যায়। মর্নিং বন্ধুরা, আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, বাড়ি ফিরে যাব। তা বাড়িতে প্রত্যেকবারই ফেরার সময় আমরা কিছু মিষ্টি এখান থেকে নিয়ে নিই, কারণ এখানটা তো খুব বিখ্যাত মিষ্টি সব। তা কী কী মিষ্টি নেবো আর কোন দোকান থেকে নেবো সেগুলো তোমাদের দেখাচ্ছি, কারণ এক একটা মিষ্টি কিন্তু এক একটা দোকানের স্পেশালিস্ট রয়েছে। তার জন্য কোন দোকান থেকে কোনটা নেবো এবং তাদের দাম কত, কতটা মিষ্টি নেবো সবই তোমাদের দেখাবো। দত্তপুলিয়ার মিষ্টি কলকাতায় বসে খাবো, তার জন্যই এখান থেকে নেওয়া। তো চলো দেখিয়ে দিই কোন দোকান থেকে কী মিষ্টি নেবো। ফার্স্ট যে দোকানটা আমার পেছনে দেখতে পাচ্ছ, ওই দোকান থেকে কিছু মিষ্টি নেবো। চলো দেখিয়ে দিচ্ছি কী মিষ্টি নেওয়া হবে। এবার চলে এসেছি, কালকে যে আমরা খেয়েছিলাম রাজভোগ, বলেছিলাম খুব টেস্ট এবং সাইজে বড়, মাত্র 10 টাকা, সেই রাজভোগ নেবো। সেই দোকানে চলে এসেছি জলযোগ। চলো ওই দোকান থেকে এবার রাজভোগটা নিয়ে নিই। চলো, পারবি না? আমি বলে দিচ্ছি ওই ডিব্বা কিনে নেওয়া আর ডিব্বা কেউ বাড়িতে বসে আমাদের সাধারণত বিভিন্ন লাগে প্রতি মাস সাধারণ সবারা 8,000 তোমার সংসার করলো তারা করলো এই যে আচ্ছা আর থেকে বলো তো গাইজ, মিষ্টি নেওয়া আমাদের কমপ্লিট। তা অনেক মিষ্টি নিয়ে নিয়েছি, দেখাও, প্রচুর মিষ্টি নিয়েছি, দেখো অনেকগুলো মিষ্টি নিয়েছি। সব এবার কলকাতায় বসে দত্তপুলিয়ার মিষ্টি খাওয়া হবে, তার জন্য নিয়ে নিয়েছি। তো এখানকার মিষ্টির মতো টেস্ট ওখানটায় পাই না, তো তাই যখনই আসি একটু বেশি করে মিষ্টি নিয়ে নিই। তা বাড়িতে গিয়ে তোমাদের আবার মিষ্টিগুলো খুলে মিষ্টির সাইজটা ভালো মতো দেখাবো, এখানটা তো অত ভালো মতো দেখানো গেল না। তা যাই হোক, এইবার আমাদের যাওয়ার পালা। আর আমাদের এই মিষ্টির ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর হ্যাঁ, বেলটা টাবিয়ে দেবেন, নতুন চ্যানেল তো নোটিফিকেশন তাড়াতাড়ি আসবে। তো ওকে, চলো আমরা এবার বেরোই, এবার বাড়ি যাব, অনেক দেরি হয়ে গেল। আমরা টোটোতে উঠে গেছি মিষ্টি নিয়ে।
আর একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, দেখো জাস্ট মানে দোকান থেকে বেরিয়েই 1 মিনিটও হয়নি, একটুখানি হাতে ধরে রেখেছিলাম মিষ্টিগুলো। তা যে ধরে রেখেছিল তার বক্তব্যটা শুধু শোনো মিষ্টির সম্পর্কে, একটুখানি তোমাদের শুনিয়ে দিই। দেখো যেরকম তোমাদের বলেছিলাম কলকাতায় স্পঞ্জের টাইপের মিষ্টিগুলো হয়, ওর মধ্যে কিন্তু মিষ্টিগুলো অনেক হালকা হয়। এই মিষ্টিগুলো যখন আমি নিয়ে এসেছি, মিনিমাম এই মিষ্টিগুলোর ওয়েট 4 কেজির উপরে হবে, এতটা ওয়েট মিষ্টিগুলোর। পুরোটাই পিওর ছানার তৈরি। আর তোমরা এসে এখানটা একবার ট্রাই করে দেখে যেতে পারো। কলকাতায় তো কি আপনারা দেখবেন যেরকম ওর মধ্যে মিষ্টির মধ্যে অনেকটা স্পঞ্জ টাইপের জিনিস হয়, ওটা এর মধ্যে আপনারা পাবেনই না। মিষ্টিটা প্রচুরই ওয়েট। আপনারা এখানটায় যতগুলো দোকান দেখালাম, এসে একবার করে আপনারা যদি দত্তপুলিয়া কোনো দিনই আসেন তো একবার করে ট্রাই করে আমাদেরকে জানাবেন কেমন লাগলো মিষ্টিটা, আর কীরকম টেস্ট, ভালো হয়েছে কিনা, এতটা ভালো কিনা, কলকাতার থেকে ভালো হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।